अर्जी के मैं हूँ गुलाम, मेरे अलबेल राम, मेरे मतवाल राम। एक सखी सिया संग बिहाई, एक सखी सिया संग बिहाई, देखन फुलवाई। तेरी दो बंधु बिलोके जाई, प्रेम विवशसी ताप ही आई। तेहि दो बंधु बिलोके जाई, प्रेम विवशसी ताप ही आई। एक सखी सिय সঙ্গু বিহাই। সিয় বলতে সীতা দেবী, ওনার এক সখী, তার মানে সীতা দেবীর সাথে আরও কয়েকজন সখী আছেন। তুলসীদাস গোস্বামী সংখ্যা উল্লেখ করেননি, তবে উনি বলেছেন সীতা দেবী তার কয়েকজন সখীকে নিয়ে জনক রাজার ফুল বাগানে গেছেন। ওই ফুল বাগানের মাঝে মা গৌরীর মন্দির আছে। গৌরী পূজনের উদ্দেশ্য নিয়ে সীতা দেবী গেছেন। সঙ্গিনীরা সুন্দরী এবং বুদ্ধিমতী, বিউটি উইথ ব্রেন। তার মধ্যে এক সখী, একজন সঙ্গিনী স্বীয় সঙ্গু বিহাই সীতা দেবীর সাথে বাকি সঙ্গিনীরা সবাই আছেন। একজন এদের কাছ থেকে একটু দূরে আছেন। কেন না দেখন ফুলবাই, জনক রাজার এই বাগান অত্যন্ত সুন্দর। তো জনক রাজার ফুলের বাগান দেখার জন্য সীতা দেবীর ওই সঙ্গিনী ফুলের বাগানের দিকে আছেন, আর সীতা দেবী তার অন্য সঙ্গিনীদের সাথে গৌরী মন্দিরের কাছে আছেন। তো ওই এক সখী ফুলের বাগানের মধ্যে दो बंधु बिलोके दू भाई के देखलें। कौन दू भाई?
রামজি এবং লক্ষ্মণ লাল ওনারা বিশ্বামিত্র মুনির জন্য এই বাগানে এসেছেন, ওনার আদেশে এসেছেন পুষ্প চয়ন করার জন্য। বিশ্বামিত্র মুনি সকালে পূজা করবেন, তাই দুই ভাইকে ফুল নিয়ে আসতে পাঠিয়েছেন এই বাগানে। দু ভাই পুষ্প চয়ন করছেন আর এই বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। এই অবস্থাতে ওই এক সখী দু ভাইকে দেখেছেন, রামজি লক্ষ্মণ লাল। তো এই দু ভাইয়ের রূপের কোনো সীমা পরিসীমা নেই, বিশেষ করে রামজির। রামজিকে একবার যে দেখেছে, যোগু যাহি হেরাই, জগৎটাই হারিয়ে যাবে। রামজিকে একবার দেখার পরে গাছের মধ্যে, লতার মধ্যে, পাতার মধ্যে, মেঘের মধ্যে, জলের মধ্যে, পশুর মধ্যে, পাখির মধ্যে রামজির রূপটাই দেখতে পাবে। তো এই সঙ্গিনী কিশোর বয়সী, আর এই রূপবান রামজিকে দর্শন করেছেন। ফল কি হয়েছে? প্রেম বিবশ, এই সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন। তো রামজির রূপ এমনই যে কেউ মোহিত হয়ে যেতে পারে। सामरे सलोने तेरी मीठी मीठी बातें, सामरे सलोने तेरी मीठी मीठी बातें, हमको तो कर दिया प्यार में जीना मुश्किल। सलोना, अनमोल, अलबेला, এই শব্দগুলো মনে হয় কেবলমাত্র রামজির রূপের সাথেই তুলনীয়। अलबेला, अनमोल, सलोना और सांवरा। रामजीर गाয়ের রং শ্যামলা রঙের, প্রেম বিবশ। তুলসীদাস গোস্বামী এই কাব্যগ্রন্থে রামচরিতমানসে রোমান্সের কথা খুব একটা বলেননি। বড় কাব্যগ্রন্থ, উপন্যাস কিংবা অন্যান্য কবি লেখকদের লেখাতে রোমান্স থাকে, ইমোশন থাকে, কমেডি থাকে, ট্র্যাজেডি থাকে। তুলসীদাসজির রামায়ণে রোমান্স খুব কম পাবেন, প্রেমের কথা খুব কম পাবেন। এই কারণে তুলসীদাসজি এই প্রেমের ক্ষেত্রে দুর্বল ছিলেন।
ওনার স্ত্রী রত্নাবলীর প্রতি অত্যন্ত টান ছিল, আর সেই রত্নাবলীকে ছেড়ে রত্নাবলীর থেকে দূরে থেকে উনি রামায়ণ লেখা শুরু করেছিলেন। আর ওনার ভয় ছিল যে প্রেমের কথা বলতে বলতে লিখতে লিখতে আমার না রত্নাবলীর প্রতি টান এসে যায় আর আমার এই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে খুব কম বলেছেন। এই ফুল বাগানে বলেছেন, আর চিত্রকূটে একটু আধটু আছে। বাকি নায়ক নায়িকাদের মধ্যে যে রোমান্সের কথা কবি লেখকরা লিখেন, তুলসীদাস গোস্বামী সেটা খুব কম করেছেন। তার কারণ এটাই, প্রেম অবিবশ, ওই সখী প্রেমে পড়ে গেছেন রামজির রূপের আর সীতা দেবীর কাছে। উনি হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে ওই দুই রাজকুমারের রূপের বর্ণনা দেওয়ার জন্য উনি চলে এসেছেন। তাহলে এই ফুলবাগানের কথা চলছে, আরও চলবে। এই সখী প্রেমে পড়েছেন, আর এই সখীর কথা শুনে রামজির রূপের বর্ণনা সখীর মুখে শুনে সীতা দেবীও রামজির প্রেমে পড়ে যাবেন। चलने तेरी मीठी मीठी बातें, तुमने तो कर दिया प्यार में जीना मुश्किल। এখন এইটুকু বলছি, কথা লম্বা করলে আপলোডে সমস্যা হয়। ছোট ছোট করেই ভিডিওগুলো বানাবো যাতে করে সহজেই আপলোড করা যায়। প্রণাম নেবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। কারণ ভগবানের অবতার রামজি, মা লক্ষ্মীর অবতার সীতা দেবী, এনাদের কথা বলছি। এই ছোট মুখে বড় কথা বলছি, কাজেই ভুল ত্রুটি ক্ষমা করুন।